আইসোস তুই কতক্ষণ? মেলাক্ষণ দোস্ত তোর সাথে শিলির কথা হয়েছে সন্ধ্যা হয়েছে একবার। তেমন তো আয় নাই তুই ফোন দে একবার না ফোন দাম যাবো না, ফোন দিলে যদি আবার কোনো ঝামেলা হয়। আজ তুই যে ঢাকায় যাবি উঠবি কই ঢাকাতে খালাতো ভাই আছে কমলাপুর থাকে, ওরে হয়নি ওরম। আর তোর দোকান কেন তোরে না কইলাম যে তুই কয়টা দিন দেখে রাখবি, কেন পারবি না? আরে পান মতো ভাই তাহলে জিগাইতেছিস কেন? কয়দিন দেখলাম তারপরে কি করব তারপর কি হবো ক পরে দেখা যাবে, আমি জানি না। শিউলি, শিউলির মতো শিউলি না চাচা। সূর্য মাশাআল্লাহ জীবনে প্রেম করছিস কোনোদিন? না। তাহলে বুঝবি কেমনে? উস্তাজি তোরে দেইখা শোন, যেদিন কাউরে ভালোবাসবি ওই দিন কালে বুঝবি যে ভালোবাসার মানুষের জন্য কয়েক মিনিট কেন কয়েক হাজার বছর অপেক্ষা করা যায়, যদি কিনা আল্লাহ তাআলা হাত দেয় তাইলে। আল্লাহ তোর মনের আশা পূরণ করুক দোস্ত আমি আসছে শিউলি, চুপ। তোমার আসতে কোনো সমস্যা হয় নাই তো? কেউ দেখছে? দাও একটা দাও। কিন্তু জলদি চলো, আমি না ভয় লাগতেছে। চলো দোস্ত, আমি তাইলে যাই। এটি একটু ধরো, দোকানটা একটু দেখে রাখিস, সুপুরে কানাকাটি তো মনে করিস। থ্যাংক ইউ দোস্ত, এটা তো আমারে দাও। শিউলি সকালে যাইস। তবে ভাই বাইসা থাকতে তারে আমি অনেক সম্মান দিছি, সেই জন্য আমি সাগরে কিছু বলি না, তা না হইলে অনেক আগেই তারে গ্রাম ছাড়া করে দিতাম। ওসমান ভাই, এইটা তো আপনার রাগের কথা। ওরা দুইজনকে খুবই ভালোবাসে, আপনি তো কিছুই দেখেন নাই, আমি সব দেখছি। আমার চোখের সামনে ওদের ভালোবাসা হয়েছে। এই যুগে এরকম ভালোবাসা দেখা যায় না। একটু বোঝার চেষ্টা করেন, মাথাটা ঠান্ডা করেন। না, এই সম্পর্ক তো আমি কোনোদিন মাইনা নেব না। যেই ছেলের সাথে আমি শিউলির বিয়ে ঠিক করছি সে আমেরিকায় থাকে, মাসে লাখ টাকা ইনকাম করে। আর সাগর কি করে? গঞ্জে তার একটা ফ্লেক্সির দোকান, মাস কাবারে 20,000 টাকা হয় কিনা আমার তো সন্দেহ আছে। এই ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব? কিন্তু আমি বলি কি, অনেক বলছেন ভাইজান, অনেক বলছেন, এখন থামেন আর বাড়ি যান। বাড়ি গিয়া সাগরকে বুঝান, বেশি যদি বাড়াবাড়ি করে গঞ্জে কিন্তু জীবনে আর দোকান করা লাগবে না। দৌজু, জিসাস পাত্রপক্ষরে খবর দাও, আমি আগামীকালকে শিউলির বিয়ে দিতে চাই। ঠিক আছে, আমি অক্ষণে যাইতেছি। কি রফুবো? আরে কি হইল কও না। তোরে কইছিলাম না ওরা রাজি হইব না। কেন খামাকে বারবার অগবাড়িতে আমার পাঠাস? ভালো লাগে না আমার। শিউলি, ভুলে যা যা, আমি ওর থেকে আরো সুন্দর লক্ষ্যে একটা বউ তোর এনে দিব। ভুলে যাবা যা। সাগর, 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 উল্টা পাল্টা কোনো কাজ করিস না, শুনে যা আমার কথা। তুই এখানে, আমি তোরে খুঁজতাছি। কেন কি হয়েছে? শিউলি বিষ খাইছে। কি সদর হাসপাতালে নিছে, তাড়াতাড়ি যাও। কেমনে করে কমু? আমার তো ভয় লাগতেছে বাইরে দিকে। আরে বেটা চিন্তা করিস না, পাট করে দেয়া ফলম। কি ব্যাপার, তোমরা এনে ঘুরঘুর করতেছো কেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কি ব্যাপার? ভাই শিউলি কেমন আছে? আছে, ভালো আছে। ওর এখন মোটামুটি সুস্থ হয়ে আছে, 2-1 দিনের মধ্যে বাড়িতে নিয়ে আম। কেন ভাই, পোলাটা যত খারাপ মনে করেন অতটা খারাপ না পোলাটা ভাই। 4-5 দিন ধরে মেডিকেলের ভিতরে না খাইয়া পড়ে দিচ্ছে। যেমন ভালোবাসা লাইলি মজুর মতো ভালোবাসা, এরকম ভালোবাসা আমি দেখি নেই ভাই। বন্ধু ভাই একটা কথা কই, কিছু মনে করেন না। শিউলি বিষ খাইছে, তাই সাগরে বিষ খাই, এটা কি দুই পরিবারের লেগে ভালো হইব? তার মানে তুমি কি বুঝাইতে চাই? ওই পোলার লগে আমরা শিউলিরে বিয়া দিমু? ভাই সাগরের বংশ তো খারাপ না। ওর বাপ মা যদি লঞ্চে ডুবে না মরতো তাহলে কি ওর পরিবারের অবস্থা এমন হইতো? আর এই গঞ্জে সাগর যে মোবাইলের দোকান দিছে, ওর 3 ফিটতে বেশি সময় লাগবো না ভাই। বুঝছি, আমি চাচার লগে কথা কয়ে দেখো। এখন তোমরা যাও। মঞ্জু ভাই আপনি চাইলে কিন্তু চাচা রাজি হইব, দুইটা ত্যাগ করে দেন না। আরে বুঝছি তো। আচ্ছা এখন আমি, তোমরা এখন যাও, পরে কথা মনে যাও, এখন থাকো না। গেলাম, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলে বুঝায়েন ভাই। ওকে। সারাদিন তো কিছু খাইলি নেই, ধানটা সিটে হইব না। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো বসো বসো। কি দেখো? তোমারে আমার আর নতুন করে দেখার কি আছে? নতুন করে দেখার কি আছে মানে? তোমারে দেখা কি কোনদিন পুরানো হয়ে যাবো? আর তুমি কি জানো ওরে কি সুন্দর লাগতেছে? তুমি কি আমার চেহারা দেখে আমারে বিয়ে করছো? তো তুমি আমার চেহারা দেখে আমারে বিয়ে করছো? না মানে শুধু চেহারা দেখে বিয়ে করি নাই, মনটাও দেখছি। কিন্তু কথা আছে না, আগে দর্শনদারি পরে গুণ বিচার। আগে চেহারা দেখছি তারপরে গুণ বিচার করছি। ও, তার মানে আমার চেহারা ভালো না হইলে তুমি আমারে বিয়ে করতা না, তাই তো? তা তো করতামই না। কি কইলা? আসছে সেই জন্য আমার চেহারা দেয় নাই। কেন ওই পুপ পাড়ার গল যদি তোমার বিয়ের প্রস্তাব দিত, তুমি কি বিয়ে করতা? পাড়ার ওই পুপ পাড়ার গয়াল, এখন কও সত্যি করে কইবা করতা? অবশ্যই করতাম না। তাইলে আইছে। আচ্ছা আসো, কই? আছে কাজ আছে, আসো। আরে আসো কই? আসো কি? আসো না আগে। কি কেমন লাগতেছে? সুন্দর না? আমি নিজ হাতে সাজাইছি। আর ওই যে দেখো, আজকে মনে হয় পূর্ণিমা, সুন্দর না? হ্যাঁ কি হয়েছে? হাই তুমি কাঁদতেছো কেন? এই দিনটার জন্য আমি কত যুদ্ধ করছি, কত কষ্ট করছি। ঘরের মধ্যে বসে দিনের পর দিন কত কাঁদছি, তার কোনো হিসাব নাই সাগর। প্রতিটা দিন প্রতিটা সময় তোমার আমি স্বপ্ন দেখ ভালোবাসার কথা ভাবতাম। আর যখন ভালোবাসার কথা ভাবতাম তখন হারানোর ভয় হইত। এই যে বুকে এইখানটাতে একটা চিনচিনে ব্যথা থাকতো, আমার ওই স্বপ্ন সত্যি হয়েছে। আমি তোমার পাইছি। আর আজকে আমাদের দুইজনের স্বপ্নের রাত। আমি না বিশ্বাস করতে পারতেছি না, আমি বিশ্বাস করতে পারতেছি না সাগর। আমাদের এই স্বপ্নটা যেন কোনোদিনও না ভাঙে। এই স্বপ্ন কোনোদিনও ভাঙবো না। আমরা আমাদের সংসারটারে হয়তো স্বপ্নের মতো করে সাজাবো। কেমন জানি একটা লাগতেছে না?
আমি না বুঝাতে পারবো না এই অনুভূতিটা কি সত্যিকারের ভালোবাসা। কি জানি আবার দুইজন দুইজনের সাথে চিরজীবন একসাথে থাকা, সুখ দুঃখ ভাগ করে নেওয়া, সবকিছু ভাগ করে নেওয়াই তো সত্যিকারের ভালোবাসা, তাই না? এতদিন আমি একা ছিলাম, তখন তোমার কথা ভাবতাম ঘুম থেকে উঠা, আর এখন ঘুম থেকে উঠা তোমার মুখটা দেখবো। আর আমি আমার দিনটা শুরু হলো তোমার হাতের স্পর্শ, তোমার এই চুলের গন্ধে, তোমার হাতের এই চুটি রিনি চিনি শব্দে। তুমি যখন কাজে চলে যাবা আমি সারাদিন তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা, তোমার জন্য ভালো মন্দ রান্না করব, আর তুমি বাড়ি ফিরে আসা যখন খাইবা তোমার মন ভইরা দেখবো, আর রাতের বেলা তোমার বুকে মাথা রেখা ঘুমাবো। তুমি কান্না মামাবো, তুমি করে এখনো দাঁতছ। আল্লাহ আমার কপালে এত সুখ লেখা রাখছে সাগর, তোমার ছাড়া আর কিছু চাই না সাগর। আমি তোমার ছাড়া কিচ্ছু চাই না। ও গাটা এরকম গরম কেন? তোর কি জ্বর আসছে? জানি না, আমার কেমন জানি একটু শীত শীত লাগতেছে। হায় আল্লাহ, তো আগে বলবো না? চলো ভিতরে চলো। 5টা মিনিট বস। আস, গান শুনবা? মাংসের কালারটাই তো পাটাপাটি হয়েছে, দেখি খাওয়া দেখি কেমন হচ্ছে। বাহ, সেই রকম হয়েছে তো মাংসটা, সেই টেস্ট। আবার শিউলি মায়ের হাতের রান্না বললা কথা ভালো না, আর উপায় আছে? বাবা গো, একটা গুণবতী বউ পাইছিস রে। দেখতে বলো কার বউ। সুপার মার্কেটেই না মা, এই বয়সে যদি এত মাংস খায় তাহলে প্রেশার বাইরে যাইব। আমি নিয়ে নেবো, আমি নিয়ে সাগর বাবা, আমি তো কালকে চিটাগাং যাইতে চাইছিলাম, ওই যে আমার মাইয়া তোর বোনের 6 মাস হয়ে গেছে, এখন যাওয়াটা না জরুরি হয়ে পড়ছে। ও, কবে যাবেন? কালকে যাইতে চাইতেছি। আগে তো কোথাও যাইতে হলে তোরে নিয়ে চিন্তা করতাম, এখন তো আর চিন্তা নাই, এখন তো দেখাশোনার মানুষ আছে। ঘরে গুণবতী একটা বউ নিয়ে আসছি আমি। কি গো বউ, আমার ভাতিজারে দেখে শুনে রাখতে পারবা না? তুমি খাও। আমি খাওয়াই দিই না, একবার খাইলে পানিতে পড়ে। তোর শিউলি, আমি যাইতেছি। দাঁড়াও। গেলাম ফুপু। আচ্ছা আসো বাবা। এটা তো টিকবো না বেশি দিন, এটা নিয়ে যান, এটা নিয়ে যান, এটা ভালো হবে। আরে ডাক্তার সাহেব আসছেন? হ্যাঁ, কি অবস্থা, কেমন আছে? আমি আছি ভালো, কেমন আছেন? আছি ভালো। 100 টাকা। আমি তো ভাবছিলাম যে দোকানই খোলা থাকবে না। আরে না, হ্যাঁ, বিবাহকালীন কি ছুটি শেষ? হ্যাঁ ওই রকমই, ওই বিয়ে শাদী করছি, খরচাপাতি হয়েছে না, দোকান তো চালাইতে হবে, পেট চালাইতে হবে না। হানিমুনে যাবেন না? আমি মনে হ্যাঁ এখনো কিছু ঠিক করি নাই। ও, আমি যে কারণে আসছিলাম, আমার তো রিচার্জ লাগবে। রিচার্জ কত টাকা? 100 টাকার প্যাকেজে দিতে হবে। 100 দিতেছি। বাসার সবাই কেমন আছে? ভাবি ভালো আছে? আছে ভালোই, ওই মাঝখানে 2 দিন জ্বর আসছিল। ও, আরে জ্বর নিয়ে এত টেনশন করার কিছু নাই, হয়তো সিজনাল কিছু হইতে পারে। গেছে মনে হয়, দেখেন। ও হ্যাঁ, আসে আসে। এক কাজ করুন, ভাবিকে নিয়ে আসবেন কিন্তু। আসবো, আপনিও আইসেন। হ্যাঁ, আসো। আসসালামু আলাইকুম। কি করব? ওই কাস্টমার আইছিল, গেল মাত্র। ব্যস্ত হলে রেখে দিই। না না, ব্যস্ত না, কও না, কি করবে কও। না, এমনি ফোন দিলাম, রান্না চড়ে আসলাম তো ভাল লাগতেছিল, ভাবলাম তোমার ফোন দিয়ে একটু খাজুরি আলাপ মারি। খাজুরে আলাপ? ও তাইলে আমি মহা ব্যস্ত আছি, খাজুরে বেচার পারার টাইম আমার নাই। যদি প্রেম ভালোবাসার কথা থাকে তাহলে কও, তাহলে টাইম আছে। আছে প্রেম না? হ্যাঁ, কত প্রেম! বিয়ের 10 দিন হয়ে গেছে, এখনো তোমার প্রেম শেষ হয় না? শুধু 10 দিন কেন, যদি 10 বছরও হয়ে যায় আমাকে প্রেম একই রকম থাকে। আমি একই রকম ভাবে তোমার মিস করবো, একই রকম ভাবে রাত জায়গা করবো, ফোনে কথা বলবো, একই রকম ভাবে তোমাদেরকে চায় থাকবো। আমরা নিজেরা বুড়া হইতে পারি, কিন্তু আমাকে প্রেম কোনো দিন বুড়া হইব না। অঙ্গ প্রেম হইব চিরযৌবন। তোমার কথা কি যে ভাল লাগে। আচ্ছা, দুপুরে কি রাঁধছো? রাখো তুমি, তোমার সাথে কথা বলতে গিয়ে আমার সব তরকারি পড়ে গেছে। রাখো রাখো। হ্যালো, কিরে? কি নতুন জামাই, হকাল হকাল দোকান খুলে বয়ে আছো? তো কি করুম, দরজায় খিল দেওয়া বয়ে দেখো। না না, ভালো ভালো পরিবর্তন, ভালো পরিবর্তন। ভালো পরিবর্তন।